দর্শক, এই মুহূর্তে রয়েছে বিজয় সরণি বাণিজ্য মেলার মাঠে। এই বাণিজ্য মেলার মাঠে থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মুবারক। দর্শক, এই মুহূর্তে রয়েছে বাণিজ্য মেলার মাঠে। এই বাণিজ্য মেলার মাঠে কিন্তু ঈদের নামাজ আদায় শেষে সাধারণ মুসল্লি যারা রয়েছেন তাদের কিন্তু আনন্দ মিছিল আর কিছু সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে এবং আনন্দ মিছিলের পূর্ব মুহূর্তে আনন্দ মিছিলের যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনন্দ মিছিলে ঘোড়া থেকে শুরু করে মুসলিমদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে কিন্তু ফুটিয়ে তুলতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ মুসল্লি কিন্তু এই আনন্দ মিছিলে কিন্তু অংশগ্রহণ করছেন। দর্শক, আমরা যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু আমরা দেখতেছি একটি হিন্দু পরিবার এই গাড়িতে রয়েছে। এতে করে কিন্তু একটি মেসেজ আমরা পেতে পারি যে ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু যে ঈদ আনন্দ সেটা কিন্তু আমরা ভাগাভাগি করে নিতে জানি মুসলিমরা, সেটাই কিন্তু মেসেজ আমরা এখান থেকে পাচ্ছি। এবং আমাদের যে বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে মহিষের গাড়ি সেটি পূর্ব সময়ে কিন্তু আমরা এটি দেখতে পেতাম, সেই গাড়িটাও কিন্তু এখানে ঐতিহ্য হিসেবে কিন্তু রাখা হয়েছে এবং পাশাপাশি যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ব্যাম্পার্ড হিসেবে জানি সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে এবং এখানে কিন্তু ঈদের যে সুর সেই সুর কিন্তু বাজাচ্ছেন তারা। দর্শক, ঈদকে ভাগাভাগি করে নিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু ঈদের আনন্দে নামাজ আদায় শেষে কিন্তু আনন্দে মেতেছেন সবাই এবং ঈদের যে খুশি সেই ঈদের খুশি কিন্তু সবার মুখে কিন্তু ভেসে উঠছে। দর্শক, আজকের যে ঈদ আনন্দ মিছিল, এই ঈদ আনন্দ মিছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজন করা হয়েছে এবং ঈদ আয়োজনের যে আনন্দ মিছিল, এই আনন্দ মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্য বয়সী এবং শেষ বয়সী যারা রয়েছেন সবাই কিন্তু এই ঈদ আনন্দে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু লাখো মানুষের কিন্তু ঢল নেমেছে এই ঈদ আনন্দ মিছিলে। এই ঈদ আনন্দ মিছিলে যারা ছোট বাচ্চা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং জানাতে চাই তাদের অনুভূতি কেমন লাগছে। খুব ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে আসছি, এরকম তো আগে কখনো হয় নাই, এবারই প্রথম। এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন স্বাধীনভাবে ঈদ করতে পারছি, খুব শান্তি লাগছে। সবাই অনেক উৎফুল্লতার সাথে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, আনন্দ ঘন মুহূর্তে আমরা সবাই মিলে ঈদ পালন করছি। দেশবাসী সবাইকে যারা দেখছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলছি এবং তাদের যে অনুভূতি রয়েছে সেই অনুভূতি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শক, যেমনটি বলছিলাম, ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আজ এই বাণিজ্য মেলার মাঠে উপস্থিত হয়েছেন এবং এই বাণিজ্য মেলার মাঠে আজ 8:30 থেকে 8:30 ঈদের নামাজ আদায় করা হয় এবং ঈদের নামাজ আদায় শেষে ধর্মপাল মুসল্লি যারা রয়েছেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঈদকে ভাগাভাগি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একত্রে ঈদ আনন্দে মেতে উঠেছেন।
এখানে আরো যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের অনুভূতি তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে জানতে চাই, এই যে আজকের যে আয়োজন, এটি কখনো দেখা যায়নি, কেমন লাগছে? না, আসলে ঢাকাবাসীর জন্য এটা ঐতিহ্যের একটা বিষয়। ঢাকাবাসীর জন্য এটা ঐতিহ্যের একটা বিষয়। এই আয়োজনটা ঢাকাবাসীর জন্য খুবই একটা আনন্দের, এবং এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আসলে এই আয়োজনটাতে জনগণের মধ্যে এবং ঢাকাবাসীর মধ্যে বিশাল এক আনন্দের অনুভূতি যোগাচ্ছে, যা আসলে ভাষায় আমরা প্রকাশ করতে পারতেছি না। আরেকটা বিষয় জানতে চাই, এখানে আমরা দেখতে পেয়েছি মুসলিম পরিবারের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আমরা এই ঈদ আনন্দে দেখতে পাচ্ছি। এখান থেকে আসলে আমরা মুসলিমরা এবং বাঙালিরা কি মেসেজ পেতে পারি? আসলে এটা শুধু মুসলিম নয়, সমস্ত ধর্মাবলম্বীদের জন্য এটা একটা আনন্দের এবং ঐতিহ্যের বিষয়। এখানে আমরা সংস্কৃতির মনে হয়ে সমগ্র বর্ণবাদ এবং মুসলমান, হিন্দু, খ্রিস্টান ঐক্যমতের ভিত্তিতে আমরা এই ঈদ আনন্দ উদযাপন করতেছি। দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, আর একজনের সাথে কথা বলছিলাম। আপনার কাছে জানতে চাই, এরকম আয়োজন কখনো দেখা যায়নি, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। আমরা তো কিছু সময় দেখতে পেয়েছি এখানে বিভিন্ন ধর্মের যারা রয়েছেন বা অন্য ধর্মের যারা রয়েছেন তারাও এই ঈদ আনন্দ উদযাপন করেছেন। এখান থেকে আমরা বাঙালি জাতি হিসেবে কি ব্যক্ত করতে পারি? ধর্ম যার যার, উৎসব সবার, এর বাইরে আর কিছু বলার নেই। ধন্যবাদ। দর্শক এখানে দেখতে পাচ্ছি এখানে লাখো মানুষের কিন্তু ঢল নেমেছে, এবং ইতিমধ্যে কিন্তু আমরা অপর পাশটা একটু দেখানোর যদি চেষ্টা করি। এখানে কিন্তু বিভিন্ন প্লে কার্ড নিয়ে কিন্তু ধর্মপাল মুসল্লি যারা রয়েছেন, আপামর জনতা যারা রয়েছেন, তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এখানে লিখেছেন ঈদ এলো সুখের বার্তা নিয়ে। এই প্লে কার্ডে কিন্তু একজন কিন্তু এখানে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ ডক্টর ইউনূস সরকারকে। ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক, আমাদের মুসলিমদের যে ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য, সবটুকু কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই আনন্দ মিছিলের মাধ্যমে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য যেটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল, সেই ঐতিহ্যগুলো কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে। এখানে কিন্তু আমরা ঘোড়ার গাড়ি থেকে শুরু করে, মহিষের গাড়ি থেকে শুরু করে, গরুর গাড়ি থেকে শুরু করে, ব্যাপারী থেকে শুরু করে সব ঐতিহ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বাণিজ্য মেলার মাঠে। এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছে, তারা সবাই কিন্তু এই ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছেন এবং সবাই ঈদ মোবারক জানিয়েছেন। হ্যাঁ ভাই, বলেছি দর্শক, এই মুহূর্তে রয়েছে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ, সেই বাণিজ্য মেলার মাঠে ঈদ আনন্দে মেতে উঠেছে ধর্মপাল মুসল্লিরা। সেটাই তুলে ধরার চেষ্টা করছি। ঢাকা পোস্টে ক্যামেরা আমাদের সঙ্গেই থাকুন।
দর্শকের পাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু মুসলিমদের যে ঐতিহ্য খুরমা বিলানো ঈদের নামাজ শেষে সেটা কিন্তু এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে সেটাই করছেন, সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক যেমনটি বলছিলাম, পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ, এই বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু ঈদ আনন্দে মেতে উঠেছেন। এখানে কিন্তু আমরা এরকম আয়োজন পূর্বে কখনো দেখতে পাইনি, না কেউ কখনো দেখতে পেয়েছে। এই ঈদ আনন্দে কিন্তু লাখো মানুষের কিন্তু ঢল দেখতে পেয়েছি আমরা, এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু এই ঈদ আনন্দে অংশগ্রহণ করেছেন। এখান থেকে কিন্তু আমরা যে ধর্মীয় যে সম্প্রীতি সেটির বন্ধন কিন্তু আমরা এখান থেকে উপলব্ধি করতে পারি। দর্শক যারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত, কি অবস্থা ভাই? আরে ভাই ভালো দর্শক যেমনটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছে, প্যানেল যারা রয়েছেন তারা কিন্তু খুরমা বিলি করছেন। একটা মিষ্টি দেন, একটা দেন, ওটাই অর্ধেক দেন। ধরতে পারবেন, ধরতে পারবেন। দর্শক যেমনটি বলছিলাম, এই বিজয় স্মরণে আগারগাঁয় যে পুরাতন বাণিজ্য মেলার মাঠ রয়েছে, এই বাণিজ্য মেলার মাঠে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা ঈদের নামাজ আদায় শেষে ঈদের আনন্দে মেতে উঠেছেন। যে দৃশ্য কখনোই দেখেনি হয়তো বাঙালি, সে দৃশ্যই দেখছে আবারও বাঙালি। এবং এখানে যে বাঙালির ঐতিহ্য এবং মুসলমানের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু তুলে ধরা হয়েছে। এই ঈদ আনন্দে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু এই ঈদ আনন্দে অংশগ্রহণ করেছেন। শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। দর্শক কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে ঢাকা পোস্টার থেকে। দর্শক আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারাও ঈদ মোবারক জানাতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঢাকা পোস্টের পক্ষ থেকে। আপনার পরিবার পরিজনের সাথে ঈদ কাটুক সুমসৃণ সুসুন্দর।
দর্শক এখানের যে বলছিলাম যে লাখো মানুষের যে ঢল নেমেছে, মুসলিমদের যে ঢল নেমেছে এবং ছাত্র জনতা, আপামর জনতা যারা রয়েছেন তাদের যে ঢল নেমেছে এই আনন্দ মিছিলে, সেটি তুলে ধরার চেষ্টা করছি। ঢাকা পোস্টের ক্যামেরা আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু যেমনটি বলছিলেন যে আজকের যে ঈদ আনন্দ, সেই ঈদ আনন্দকে কিন্তু ভাগাভাগি করে নিতেই কিন্তু আজকের এই আয়োজন এবং এই ঈদ আনন্দের যে আয়োজন, আনন্দ মিছিল, সেই আয়োজনে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছোট কচি বাচ্চা থেকে শুরু করে কিশোর কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ বয়সী যারা রয়েছেন তারাও কিন্তু এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এখানে বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু এই ঈদ আনন্দে কিন্তু অংশগ্রহণ করেছেন। দর্শক এখানে একজন রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো এবং অনুভূতি তুলে ধরার চেষ্টা করবো। ঢাকা পোস্টের ক্যামেরা আমাদের সঙ্গে থাকুন। ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে যে আয়োজন, এই আয়োজন কখনোই আমরা বাঙালি কখনো দেখতে পাইনি। আমার এই 55 বছর বয়সে আমি আসলে ঈদের এরকম আনন্দ কখনো উপভোগ করিনি এবং 2024 সালে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা আসলেই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। হ্যাঁ, আমাদের সকলেরই এই গভর্নমেন্টকে সময় দেওয়া উচিত। আমাদের এই আনন্দটা সারা জীবনের জন্য আমরা ধরে রাখতে চাই। আমরা আনন্দটা আর মিস করতে চাই না। যতদিন বাঁচি এইভাবে যেন আনন্দ করে যেতে পারি, এটাই আমাদের কাম্য। সবাইকে ঈদ মোবারক। জানতে চাই, আমরা এখানে দেখতে পেয়েছি বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তারাও কিন্তু এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে। এখান থেকে কি মেসেজ পেতে পারি আমরা? আসলে আনন্দ সবার জন্য, আনন্দ কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে, সুতরাং এখানে সবাই আসবে। এটা তো আনন্দের ব্যাপার, ঠিক আছে। ইসলাম এমন একটা ধর্ম যেখানে কোনো বৈষম্য নাই। এখানে ইসলাম কখনো ধর্ম নিয়ে ভেদাভেদ করে না, ধর্ম নিয়ে যুদ্ধ করে না। এটাই আমার কথা। দর্শক তিনি যেমনটি বলছিলেন যে আমাদের যে ধর্ম, সেই ধর্ম কখনোই বৈষম্য, ধর্মে কখনো কোনো বৈষম্য নেই কোনো যে বিভিন্ন ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো কিছুই নেই। দর্শক যেমনটি বলছিলেন তিনি যে আজকের যে আয়োজন, এই আয়োজনে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে এবং সবার মুখেই কিন্তু ঈদের যে আনন্দ সেটি কিন্তু ভেসে উঠছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সপরিবারে কিন্তু ঈদের নামাজ শেষে কিন্তু সবাই এই ঈদ আনন্দ মিছিলে কিন্তু মেতে উঠেছেন এবং সবাই বলছেন যে এরকম দৃশ্য কখনোই হয়তো বাঙালি দেখেনি, যেমন আমি নিজেও দেখিনি। আপনারা কখন দেখেছেন কিনা এরকম আয়োজন, সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ঈদ মোবারক। আমি জানি না, আমার মেসেজ থেকে দিতে পারি। আমরা সেরকম আমাদের কালচারাল যে টেরিটরি সেটাও আমরা ইনশাল্লাহ এস্টাবলিশ করব, ঠিক আছে। এটা শুধু একটা ঈদ মিছিল না, এটা হচ্ছে আমাদের যে কালচারাল আইডেন্টিটি যেটা আমাদের হারিয়ে গিয়েছিল, সেটা ধীরে ধীরে যে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি আমরা, সেটারও একটা মেসেজ টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড হু আর ওয়াচিং আস। তিনি যেমনটি বলছিলেন যে বলছিলাম বাংলা
বাঙালির যে ঐতিহ্য যেটি হারিয়ে যাচ্ছিল এবং মুসলিমদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই ঈদ আনন্দ ঈদ যাত্রায় কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক, এই আনন্দ মিছিলে কিন্তু আমরা দেখতে পেয়েছি মুসলিমদের যে ঐতিহ্য কুরমা খেজুর বিলানো সেটাও কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ। আসসালামু আলাইকুম। আজকে ঈদ মুবারক বলতে চাই সবাইকে। আজকে সবাইকে ঈদ মুবারক। আজকে আমরা ঈদের এই মিছিলে অংশগ্রহণ করেছি। আজকে এই ঈদের মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। ইনশাল্লাহ সবাই দোয়া করুন আমাদের মিছিলটা যাতে ভালো। দর্শক, এই যে ঈদ আনন্দ মিছিল, এই ঈদ আনন্দ মিছিল পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে এই বাণিজ্য মেলার মাঠ থেকে কিন্তু শুরু হয় ঈদের নামাজ শেষ করে এবং এই আনন্দ মিছিলটি কিন্তু যে মানিক মিয়া এভিনিউ রয়েছে সংসদ ভবন, সেই মানিক মিয়া এভিনিউর সামনে গিয়ে কিন্তু শেষ হবে এমনটি কিন্তু আমরা জানি। এবং এই যে ঈদ আনন্দ মিছিলে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে এবং সবার সাথে কিন্তু আমরা কথা বলেছি, সবাই কিন্তু এই ঈদ আনন্দকে কিন্তু ভাগাভাগি করে নিচ্ছেন। ঈদ মুবারক। বিগত বছরগুলো আমরা এরকম আয়োজন কখনো দেখিনি। বাংলাদেশে এরকম প্রথম ঈদ উদযাপন, আসলে আমরা অনেক খুশি। আমরা চাচ্ছি গভর্নমেন্ট প্রত্যেক বছর এরকম আয়োজন করুক, আমরা যাতে আনন্দের সহিত ঈদ উদযাপন করতে পারি। ধন্যবাদ। আজকে আমরা অনেক আনন্দিত। এরকম ঈদ আমরা কোনো সময় উদযাপন করি নাই। ইউনূস সরকারকে অনেক অনেক ধন্যবাদ, প্রফেসর স্যারকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দর্শক, ঈদের ফিল পাচ্ছি। ঈদ কাকে বলে ওইটার ফিল আমরা অরিজিনালি ভাবে পাচ্ছি। এরকম আয়োজন তো অনেক সময় দেখা যায় যে গ্রামে হয়তো ঈদের আনন্দটা হ্যাঁ, এটা অবশ্যই ঢাকাবাসী যারা আছে তারা আমরা ওটা উপভোগ করতে পারতাম না। এই বছর আমরা এই বছর আমরা অনেক মজা করতে পারতেছি। এবার আয়োজন যারা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আয়োজন করেছে তাদের অনেক ধন্যবাদ। মুঘল আমলের ফিল দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদ আনন্দ কিন্তু গ্রামে যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই কিন্তু এনজয় করতে পারেন, কিন্তু ঢাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু ঈদের আনন্দ সেটা কিন্তু অনেকটাই কিন্তু উপভোগ করতে পারেন না। কিন্তু এবছর কিন্তু যে আয়োজনে কিন্তু ঢাকাবাসী যারা রয়েছেন তারাও কিন্তু অনেক খুশি। তারা কিন্তু সেই খুশি কিন্তু অনুভূতি কিন্তু শেয়ার করছিলেন ঢাকা পোস্টের সাথে। দর্শক, এখানে যারা রয়েছেন তারা যেমন ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে যেমন ঈদ মুবারক জানাচ্ছিলেন সবাইকে, তেমনই আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যুক্ত রয়েছেন, কমেন্ট সেকশনে আমাদেরকে ঈদ মুবারক জানাতে পারেন এবং আপনার যদি কোনো মেসেজ থাকে সেটিও তুলে ধরতে পারেন। আপনার কাছে জানতে চাই, এরকম আয়োজন তো কখনো দেখা যায়নি, কেমন লাগছে? সালতানিয়াত আমলে নতুন বাংলাদেশে এটা আসল কথা হলো এটাই আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং আমাদের প্রধান ধর্মীয় উৎসবের মেন আকর্ষণ এটাই হতে হবে এবং মুঘল আমল থেকে এটাই হয়ে আসছে, যেটা আমাদের সবচেয়ে বড় পাওয়া এই সরকারের কাছ থেকে। আসলে আমরা এই বাংলাদেশই চাই, সামনের দিন আমাদের প্রশাসন যেন সামনের দিনগুলোতে আরো ভালো কাজ করতে পারে, সেই জন্য শুভকামনা। ঈদ মুবারক। দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদ আনন্দর মিছিল, সেই মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু লাখো মানুষের কিন্তু ঢল কিন্তু রয়েছে এবং আমরা কিন্তু মাঝামাঝি রয়েছি। এই পাশেও যেমনটি লাখো মানুষের ঢল দেখতে পাচ্ছেন এবং সামনেও কিন্তু এমন হাজারো মানুষ কিন্তু রয়েছে
এবং যেমনটি বলছিলাম এইরকম ঈদ আনন্দ কিন্তু ঢাকাবাসী কখনোই দেখেছে কিনা জানা নেই। পাশাপাশি বাঙালি আমরা যারা রয়েছি তারাও এরকম বড় আয়োজন ঈদ আনন্দ দেখেছি কিনা জানা নেই। ঈদ মুবারক। জানতে হবে দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, এরকম আয়োজন ঢাকা শহরে কখনোই আমরা দেখিনি, কেমন লাগছে? অসাধারণ লাগছে, অসাধারণ। এর মাধ্যমে আমরা আসলে সকল ধর্মের মধ্যে একটা সম্প্রীতি চাই। এই ধর্মীয় উৎসব সকল ধর্মের মধ্যে একটা সুন্দর সম্প্রীতি স্থাপন করবে, এটা আমাদের কামনা। এই আয়োজনে, এই আনন্দ মিছিলের যে আয়োজনে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা এরকম একটা মুহূর্ত আমাদের উপহার ছিল তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে এরকম সকল ধর্মের উৎসবে আমরা সবাই সমানভাবে যেন অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন তিনি যে এরকম আয়োজন কখনো কিন্তু আমরা দেখতে পাইনি, যেমন আয়োজন আমরা দেখতে পাচ্ছি। কিভাবেই করছে এরা। যেমনটি বলছিলাম, এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজ আদায় শেষে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু ঈদের যে আনন্দ মিছিল, সেই ঈদের আনন্দ মিছিলে কিন্তু মেতে উঠেছেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এই আনন্দ মিছিলে কিন্তু মেতে উঠেছেন। এবং এখানে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই আনন্দ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং যেমনটি বলছিলাম, মুসলিমদের যে ঐতিহ্য এবং বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু এই ঈদ আনন্দ মধ্য থেকে কিন্তু আমরা উপভোগ করতে পারছি। এবং এটি যারা আয়োজন রয়েছেন তাদেরকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন এবং এই ঈদ আনন্দ যাত্রায় যারা অংশগ্রহণ করেছেন সবাই কিন্তু ঈদ মোবারক জানাচ্ছেন এবং আজকের যে দিনটি সেটা কিন্তু এনজয় করছেন। দীর্ঘ 30 দিন রোজা রাখার পরে, সিয়াম সাধনার পরে কিন্তু আজকের এই দিনটি কিন্তু আমরা সবাই পেয়েছি। সেই দিনটি কিন্তু আমরা সবাই এনজয় করছি এবং ঢাকাবাসী যারা রয়েছেন সবাই এনজয় করছেন। যেমনটি বলছিলাম, এরকম আয়োজন কখনো কিন্তু এই ঢাকার মানুষকে কখনো দেখেনি এবং বাঙালি হয়তো কখনো দেখেনি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সরাসরি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার যে অনুভূতি সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আপনার প্রিয়জনকে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনি ঘোড়ার গাড়ি ওটাই হলো না, ঘোড়ার গাড়ি ঠেলাও হয়ে গেল হাত দিয়ে আবার। আগে হলো যে আগে আমাদের একটু মিষ্টি মিষ্টি খাওয়াই দিয়েছিল, এটা বাইরে ছিল।
দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদ আনন্দ মিছিল, এই ঈদ আনন্দ মিছিলে বিভিন্ন ধর্মাবলম্বীর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তাদের কিন্তু অনেক বড় অবদান কিন্তু আজকের এই আয়োজন সফল করার পিছনে। কারণ তারা যদি সহযোগিতা না করতো এবং তাহলে কিন্তু এই যে বড় আয়োজন, এত সুন্দরভাবে আয়োজন, সেটা কিন্তু সম্পন্ন হতো না। আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন এবং বিএনসিসি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ঈদ আনন্দ মিছিলকে সফল করতে এবং ঈদের যে জামাত সেটাকে সফল করতে তারা কিন্তু সুন্দরভাবে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কিন্তু তারা কিন্তু সহযোগিতা করেছেন। এবং আমরা এখানে কিন্তু দেখতে পেয়েছি 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বেষ্টনীর মধ্যেই কিন্তু এই ঈদ নামাজ কিন্তু শেষ হয়েছে এবং নামাজ আদায় শেষে কিন্তু যে আনন্দ মিছিল সেটি কিন্তু শুরু হয়। এবং এই আনন্দ মিছিল কিন্তু যে বিজয় সরণি সিগন্যাল রয়েছে সেই বিজয় সরণি সিগন্যাল অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি কিন্তু রয়েছে। এবং যেমনটি বলছিলাম যে আমাদের বাঙালির যে ঐতিহ্য এবং মুসলিমদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য সম্পূর্ণটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই আনন্দ মিছিলে। এবং যে আয়োজন, এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু সবাই কিন্তু আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠেছেন এবং সবাই কিন্তু যে যারা আয়োজন করেছেন, আয়োজক যারা রয়েছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই ধন্যবাদ জানিয়েছেন এরকম আনন্দ মিছিল উপহার দেওয়ার জন্য। কেননা এরকম আনন্দ মিছিল ঢাকার মানুষ সর্বশেষ কবে দেখেছে হয়তো কারোরই মনে নেই। এই প্রজন্মে কেউই দেখে নেই, বিগত 2 প্রজন্মতে এগুলা হয় নাই। দর্শক, এই আনন্দ মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ যারা শিক্ষার্থী রয়েছেন এবং ছাত্র রাজনীতিবিদ যারা রয়েছেন, ছাত্র নেতা যারা রয়েছেন, তারা কিন্তু এই আনন্দ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন। পাশাপাশি যারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু এই ঈদ আনন্দ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আজকের যে দিন সেটি কিন্তু সবাই ভাগাভাগি করে নিয়েছেন। এখানে কিন্তু একটা পিস্টন দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। এই এমন প্লেটে কিন্তু সামনে তিনি এগিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু মোটরসাইকেলে আমরা দেখতে পাচ্ছি ঈদ আনন্দ উৎসব 2025 সেটি কিন্তু নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু একজনকে আমরা ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছি, তার বড় ভাইয়ের সাথে হয়তো তিনি অথবা বাবার সাথে হয়তো তিনি এই ঈদ আনন্দে এসেছিলেন। সে হয়তো এই আনন্দটা কিন্তু উপভোগ করতে পারছে, কিন্তু তার বাবা হয়তো আমরা যেমনটি বলছিলাম যে আমরা যারা বর্তমান সময়ে রয়েছে এবং 50-60 কিংবা 70 বছর বয়সে যারা রয়েছে তারাও এরকম আনন্দ মিছিল, এরকম আয়োজন কখনো দেখেছি কিনা এটা আসলে আমরা মনে করতে পারছি না। এর বছরের যে আয়োজন ঈদ আনন্দ মিছিল, এটি কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। আমার 7:30টায় পড়ছি আমরা। ঘোড়া গাড়ি তুলছে সবাই দর্শক, যেমনটি বলছিলাম যে পুরাতন ও বাণিজ্য মেলার মাঠ রয়েছে, সেই বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30 ঈদের জামাত হয় এবং এদের নামাজ আদায় শেষে ধর্মবান মুসল্লি যারা রয়েছেন তারা এই আনন্দ মিছিলে কিন্তু মেতে উঠেছেন এবং এই আনন্দ মিছিলটি কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করছে।
মানে তোমার গাড়ি ইন্ডিকেটর বাম দিকে দেওয়া, রং সাইডে আসছো গাড়ি, তোমার গাড়ি দেখছি আমি, ঠিক আছে? আমরা চট্টগ্রাম দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন কমেন্ট সেখানে কমেন্ট করে জানাতে পারেন, আপনার অনুভূতিটি শেয়ার করতে পারেন। আপনি আপনার এর দিকে যাবে, প্রিয়জনকে কোনো মেসেজ দেওয়ার থাকলে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের এখানে যে ঈদ আনন্দ সেটি তুলে ধরার চেষ্টা করছি, আমি তুলে ধরে দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শক সবাইকে ঈদের অনেক 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 বেশি শুভেচ্ছা, ভালোবাসা। পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে ঈদ কাটুক, আনন্দময়, এমনটি কামনা থাকবে আপনাদের জন্য। এবং ঢাকা পোস্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক ঈদ মোবারক, প্রাণ ঢালা শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। বুঝোস না কেন মামা? কোন ভাই? দর্শক, এমন বর্ণাঢ্য আয়োজন আমরা কখনোই দেখতে পাইনি। এবং আজকের যে ঈদ আনন্দ মিছিল, এই ঈদ আনন্দ মিছিলে কিন্তু ঈদের যে আনন্দ সেটি কিন্তু সবাই ভাগাভাগি করে নিচ্ছেন একে অপরের সাথে। ওটা কি ডিস্ট্রিবিউট করার জন্য? হ্যাঁ, ওটা ওই প্যাকেটটা তাহলে এখানে দিতে পারে।
কেমন লাগছে? খুবই সুন্দর পরিবেশ এবং খুবই সুন্দর লাগছে এখানে। এমন আয়োজন তো আমরা কখনো দেখিনি। কখনো দেখিনি। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে আমার কাছে। এই আয়োজন তো জীবনে দেখিনি এবং দেখে নিচ্ছি এবার। খুবই সুন্দর, সামনে হাতি, এই কারিগর খুবই সুন্দর লাগছে। আচ্ছা, এই যে আয়োজন যারা করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? জি, তাদের উদ্দেশ্যে ধন্যবাদ বলতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর ধন্যবাদ জানাচ্ছি আমি। এটাই। আপনাকে একটু জানতে চাই, আমরা তো কখনো এরকম ঢাকায় আয়োজন দেখিনি, আপনারা কখনো দেখেছেন কি? না না, আমার 55 বছর বয়সে কখনোই দেখি নাই। আমি 89 সাল থেকে ঢাকায় আছি, এরকম কখনোই দেখি নাই। কেমন লাগছে? খুবই আনন্দ উপভোগ করছি। আমার বাচ্চা কাচ্চা সহ সবাই আসছে, খুব আনন্দ লাগছে এবং ভবিষ্যতে আরো হোক। দর্শক, যেমনটি তিনি বলছিলেন যে তার 55 বছরের বয়সে তিনি কোনো এরকম আয়োজন কখনো দেখেননি, যেমনটি কিন্তু আমরাও দেখিনি। দর্শক, আয়োজনে যারা রয়েছেন তাদেরকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন সবাইকে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দর্শক, একটু দেখানোর চেষ্টা করছে মানিক মিয়া এভিনিউ কিন্তু এই মুহূর্তে কিন্তু ধর্মপান মুসল্লি যারা রয়েছেন তাদের কিন্তু পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি, যেমনটি বলছিলাম যে মহিষের গাড়ি যেটি আমাদের বাঙালির ঐতিহ্য, সেটিও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। না না, এখানে শেষ। ক্যামেরা ছিল? না না, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, যেমনটি বলছিলাম যে আনন্দ, সেই আনন্দ মিছিলে কিন্তু সবাই কিন্তু উপভোগ করছেন। এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে যারা এই যারা খুরমা খেজুর বিতরণ করেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এই যে মুসলমানের যে ঐতিহ্য ঈদের নামাজ আদায় শেষে খুরমা খেজুর বিনিময়, এটা যে বিনিময় করছেন, কেমন লাগে? ভাই, এই অনুভূতিটা হয়তো প্রকাশ করতে পারবো না, কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা ঈদ মিছিল বের করেছি এবং এই ঈদ মিছিলে আমরা বাংলার যে ঐতিহ্য খুরমা খেজুর বিতরণের যে ঐতিহ্য, আমরা সেটা বিলিয়ে দিতে খুব আনন্দ বোধ করছি এবং মনে করছি যে আমরা ঐতিহ্যের পাঠ হতে চলেছি। আমরা চাই এই সংস্কৃতির ধারা বজায় থাকুক, ঐতিহ্য বজায় থাকুক এবং আমরা বহির্বিশ্বের যে কালচার সেটা না, আমাদের বাংলার কালচার আমরা ফলো করি। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে যে বাতাসা এবং খুরমা খেজুর সেটি নেওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু আগ্রহ হচ্ছে। আপু, আপনার কাছে একটু জানতে চাই, কেমন লাগছে এরকম আয়োজন? আমরা ঢাকার মানুষ কখনো দেখিনি। আমরা কেন দেখবো? আমাদের বাপ পুরুষ সদ্য গোষ্ঠীও কেউ আসলে এই আয়োজন দেখে নাই। আমি সেই গাজীপুর থেকে চলে আসছি, আসলে যে আনন্দ মিছিল আসলে মিস করবো না। এই ঐতিহাসিক এই দিনটিকে কখনো মিস করবো না। শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা ছাড়া এবং স্বৈরাচার মুক্ত এই যে ঈদ মিছিল, এটা আসলে বাংলাদেশের জন্য দরকার ছিল। আমি চাই এই রীতি আগামীতেও বজায় থাকুক। মানুষের মুখের এই যে আনন্দ, এই যে উৎসব, সেটা সবসময় আসলে ধরে রাখুক মানুষ, বাংলাদেশের মানুষ, মানুষের মুখে মুখে এই আনন্দ থাকুক। জি জি, আসলে আমার মনে হয় যে এর আগে কখনো মনে হয় বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ ঈদের দিন কখনো মিছিল করতে আসে নাই। তো বোঝা হচ্ছে যে আসলে আমাদের এইটা ইনক্লুসিভ একটা বাংলাদেশ হতে যাচ্ছে এবং আমরা আগামী একটি সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। ঈদ মুবারক। প্রথমে সারা বাংলাদেশের মুসলমান ভাইদেরকে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে যারা প্রবাসী আছে তাদেরকে ঈদ মুবারক। আমরা আজকে যে ঈদটা উদযাপন করছি, অনেক সুন্দর একটা ঈদ উদযাপন করছি, সেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমিও দীর্ঘ 25 বছর ধরে ঢাকা, কিন্তু এই খোলা মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা ঈদের জামাত করছি। আমার 2 ছেলেকে নিয়ে আসছি, 2 ছেলে আমার সাথে আছে। খুবই সুন্দর হয়েছে। এরকম আমরা সামনের দিকেও চাই এরকম একটা ঈদ উদযাপন হোক। আপনার কাছে জানতে চাই, আপনার এই বয়সে
এমন আয়োজন কি কখনো দেখেছেন? আমার বয়সে আমি দেখিনি। না, এটাই তো প্রথমে বললাম আমি 25 বছরের, আমি ঢাকা শহরে, আমার 25 বছরের লাইফ ঢাকা, কখনো দেখি নাই। এটাই সবচেয়ে আনন্দ, এবং আমার দুই ছেলেকে নিয়ে আসছি। আর ঈদের উদযাপনটা সুলতানি আমলের মতো, এই ঘোড়ার গাড়ি, তারপরে এত মানুষ একসাথে মিছিল, তারপরে অনেক ধন্যবাদ ঢাকা পোস্টকে, ধন্যবাদ, ঈদ মুবারক, থ্যাংক ইউ। দর্শক যেমনটি বলছিলেন তিনি, এখানে আরেকটা পরিবার দেখতে পাচ্ছি যারা কিন্তু এসেছেন ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে। পাশাপাশি আমরা কিন্তু যেমনটি বলছিলাম যে লাখো মানুষের কিন্তু ঢল নেমেছে আজ এই মানিক মে এভিনিউয়ে। দর্শক পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা ঈদ আনন্দ মিছিলে কিন্তু মেতে উঠেছেন, এবং এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু এই ঈদ আনন্দ মিছিলে মেতে উঠেছেন। এটি যে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ সেটি কিন্তু আমরা এখান থেকে জানতে পারি, কেননা পূর্বেও আমরা দেখেছি বিভিন্ন ধর্মীয় উৎসবে বিভিন্ন ধর্মের মানুষ মিছিল করতে এসেছে, অংশগ্রহণ করেছেন, কিন্তু ঈদ আনন্দ মিছিলে কখনো অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কখনো এসেছেন বলে আমার জানা নেই। এই এবছরে কিন্তু প্রথম আমরা দেখতে পেয়েছি অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু এই ঈদ আনন্দ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক এখানে ছোট্ট একজন বাচ্চা দেখতে পাচ্ছি, ঈদ মুবারক। আচ্ছা ভাই, আপনার কাছে সাথে একটু কথা বলতে চাই, এরকম আয়োজন কখনো আমি দেখিনি, আপনি কখনো দেখেছেন কি এরকম আয়োজন? না, আমার জীবনে প্রথম ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ডক্টর ইউনূস সাহেব যে পদক্ষেপ বাংলাদেশের মানুষের জন্য নিয়েছে, অসংখ্য ধন্যবাদ। ঈদ মানে আনন্দ, ঈদ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার বিগত দিনে এই ধরনের আয়োজন আর করে না, এই প্রথম। এই জন্য বাংলাদেশ সরকারের যারাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মুবারক জানাবেন। সবাইকে ঈদ মোবারক। দর্শক যেমনটি তিনি বলছিলেন, তিনিও কিন্তু এরকম আয়োজন কখনো দেখেননি, তেমনটি কিন্তু আমিও দেখিনি। কেউ কখনো দেখেছেন কিনা এরকম আয়োজন ঢাকার বুকে, এমনটি কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। দর্শক কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার বন্ধু পরিবার পরিজন যারা রয়েছেন, প্রিয়জন যারা রয়েছেন তাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে ঈদ মোবারক জানাচ্ছেন। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, এমন যে আয়োজন, এই আয়োজন কখনো এখানে দাঁড়ান, আপনার সাথে কথা বলতে চাই, এরকম আয়োজন তো কখনো আমরা দেখিনি, আপনি দেখেছেন? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। খুবই ভালো লাগছে, এখানে আইন শৃঙ্খলাও খুব ভালো, নিরাপত্তা খুব ভালো। আইন শৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি, খুবই নিরাপত্তাভাবে সবাই ঈদ উদযাপন করতেছে। ধন্যবাদ। দর্শক এখানে যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন ঈদের আনন্দ কিন্তু ভাগাভাগি করে নিচ্ছিলেন, এবং যেমনটি বলছিলাম যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা, এবং পাশাপাশি কিন্তু এই যে ঈদের আনন্দ, এই ঈদের আনন্দকে কিন্তু সফল করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু এই ঈদ আনন্দকে কিন্তু সফল করেছে, কারণ তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এত বড় একটা আয়োজন সেটা কিন্তু সফল করা কখনোই সম্ভব হতো না। পাশাপাশি দর্শক
দর্শক এখানে ঈদের আনন্দ যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই, কেমন লাগছে? আপনার সাথে একটু কথা বলতে চাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে তিনি আমাদেরকে এই পবিত্র একটা উৎসব মুখর দিন আমাদেরকে উপহার দিয়েছেন। এটা আসলে মুমিনদের জন্য আল্লাহ তাআলার রহমত। 1 মাস রোজা রাখার পরে যে তিনি আমাদেরকে ঈদের দিনটা দান করেন, সেখানে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দেন। আর তাছাড়াও এই ঈদ মিছিলটা, ঈদ আনন্দ উৎসবটা, এটা এবার অন্য মাত্রা যোগ করেছে। কেমন যেন আমাদের ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিচ্ছে। মুঘল আমলে, সুলতানি আমলে যে ঈদ উৎসবগুলো হতো, এটা ঢাকা শহরের একটা ঐতিহ্য, কিন্তু আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই ঐতিহ্যটা আমরা হারিয়ে ফেলেছিলাম। নতুন করে এটা পাওয়ার কারণে আমাদের আনন্দটা এবার ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের যে সহযোগিতায় যে এই যে আয়োজন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? ডক্টর ইউনূসের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, ডক্টর ইউনূসকে আমি বলবো, তিনি আসলে জনগণের ভাষা বুঝেন। তিনি খুবই একজন ডিপ্লোম্যাটিক লোক এবং তার যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই তিনি দেশের জনগণের হৃদয় জয় করে নিয়েছেন। তাকে আমরা আমাদের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা তার সর্বাঙ্গীন মঙ্গল করুক, কল্যাণ কামনা করছি তার। এই বলে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা দর্শক, আরো একজন রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আপনার কাছে একটু জানতে চাইছি, আমার ব্যক্তি লাইফে ঢাকা শহরে কিংবা বাংলাদেশে এরকম আয়োজন আমি কখনো দেখিনি, আপনি দেখেছেন কিনা? না, আমিও দেখিনি অ্যাকচুয়ালি। এই জন্যই আমরা বাপ বেটা ইতিহাসের সাক্ষী হতে আজকে এই প্রোগ্রামে আসছি। এই ধরনের উৎসব আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তারা যাতে এই ধরনের আয়োজনগুলি করেন আমাদের জন্য। আমরা যারা নগরবাসী, আমরা অ্যাকচুয়ালি আমরা একঘেয়েমি জীবন যাপন করি। তো একঘেয়েমি জীবন যাপন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা আসবেন তাদেরকে এই ধরনের উৎসবগুলি করা আমি বোধগম্য মনে করি। আর বাংলাদেশে অন্তর্বর্তীকালীনের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন একাডেমিক পার্সন, ঘরে বাইরে উনি একজন একাডেমিক পার্সন। ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল এবং ওনার জন্য আমার ঈদের শুভেচ্ছা রইল। আচ্ছা, আরেকটা বিষয় আপনার ছেলের কাছে যেতে চাই। আমরা গ্রামে যারা রয়েছি, আমরা আসলে ঈদের আনন্দটাই কিছুটা উপভোগ করতে পেরেছি, বাট ঢাকা শহরে যারা থাকে তারা আসলে ঈদের আনন্দটা, আমেজটা অতটা উপভোগ করতে পারে না। বাট এবছর ছোট বাচ্চা যারা রয়েছে তারাও ঈদের আমেজটা উপভোগ করতে পারছে। তোমার কেমন লাগছে? বলো, সুন্দর করে বলো। আমার ভালো লাগছে। আমি বাসায় প্রথমে ভাবলাম যে ভালো লাগবে না, কিন্তু এখানে এসে ভালো লাগছে। এই যে আয়োজন, এই যে মহিষের গাড়ি, কখনো দেখেছো মহিষের গাড়ি? না, দেখি নেই, হয়তো ছোটবেলায় দেখেছি কিন্তু মনে নেই সে কথা। যেমনটি বলছিলাম, ঠিক আছে, ঈদ মোবারক। যেমনটি বলছিলাম যে ঈদ মোবারক। দর্শক, ঈদের যে আনন্দ, এই ঈদের আনন্দ কিন্তু ছুটিতে সবাই বাড়িতে থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যারা সাংবাদিক যারা রয়েছেন তারা কিন্তু এই ঈদ আনন্দকে কিন্তু পরিবারের সাথে আসলে ভাগাভাগি করে নিতে পারেননি। তারা কিন্তু ঈদ আনন্দটা কিন্তু এই নগরেই ঢাকাবাসীর সাথে কিন্তু ঈদ আনন্দ কিন্তু উপভোগ করছেন। এখানে একজন ভাই রয়েছেন, তার সাথে কথা বলতে চাই। আপনার সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন লাগছে আজকের আয়োজন? ঈদ তো অবশ্যই আনন্দের, কারণ আমরা সারা বছর মুখিয়ে থাকি এমন একটি উৎসব কখন আসে। আর বিশেষ করে আমরা যারা রোজা থেকেছি, 30টি রোজা বা সারা মাস রোজা পালনের পর এই যে আনন্দ, সেই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আমরা যারা সাংবাদিকতা পেশায় আছি, আমাদের এই আনন্দের পাশাপাশি একটু ছোট্ট দুঃখও আছে। সেটি হলো যে এই যে জরুরি পরিষেবার, যেই জরুরি সেবায় আমরা আসলে চাকরিটি করছি, এই পেশাগত দায়িত্ব পালনের কারণেই আমরা আসলে পরিবারের সাথে যে ঈদের যে আনন্দ ভাগাভাগির যে বিষয়টি, সেটি কিন্তু আমরা অনেকেই করতে পারছি না। অর্থাৎ হাউসের রেশনিং করে কিন্তু অনেকেই ডিউটিতে রাখা হচ্ছে, যদিও গুটি কয়েক মানুষ ছুটি পায়। তবে বেশিরভাগই যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা কিন্তু পেশাগত তাগিদের স্বার্থেই এই সাংবাদিকতায় যারা আছেন তাদেরকে কিন্তু মাঠে থাকতে হচ্ছে। যেমন আজকে ইতিহাসে এই প্রথম পুরাতন যে বাণিজ্য মেলা রয়েছে, সেই বাণিজ্য মেলার মাঠটিতে কিন্তু একটি বড় আয়োজন করা হয়েছে এবং আমরা একটি সুন্দর আনন্দ র্যালি দেখলাম।
তো এই র্যালিটি আসলে আমার একটি অ্যাসাইনমেন্ট ছিল অফিসের অ্যাসাইনমেন্ট কাভারের জন্য কিন্তু আমি এখন এখানে। তো আমার বাচ্চারা খুব আফসোস করছিল যে বাবার সাথে সেই ঈদের নামাজ পড়তে যাবে, সেটির কিন্তু আসলে সুযোগ হয়নি। তারপরেও আমাদের আনন্দ এটাই যে জাতির স্বার্থে বা সমাজের স্বার্থে আমরা যে খবরাখবরগুলো রয়েছে, অর্থাৎ মানুষের যে খবর জানার যে খোরাক, সেই খোরাকটি আমরা দিতে পারছি। এই জায়গাটা একটি আমাদের আনন্দের। এছাড়া মোটামুটি বিষয়টি বলা যায় যে আসলে সাংবাদিকদের যে ঈদ উদযাপন, সেটি আসলে 8-10 জন যে স্বাভাবিক মানুষ তাদের মতো করে আসলে হয় না। তো তারপরেও সব মিলে ভালোই কাটছে ঈদের দিনটি। সবাইকে ঈদ মোবারক। আশা করব পরবর্তী ঈদ আপনার পরিবার পরিজনের সাথে কাটাতে পারবেন। ঢাকা পোস্টের পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক। দর্শক, এই মুহূর্তে রয়েছে মানিক মিয়া এভিনিউ কিন্তু এখানে ধর্মবান মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু ঈদ আনন্দ উপভোগ করছেন। দর্শক, এখানে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক, পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সরাসরি সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার পরিবার পরিজনকে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে এবং আপনার প্রিয়জনকে কোনো মেসেজ দেওয়ার থাকে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।